নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সন্দীপের একটি ভিডিও দেখলাম, সেখানে সন্দীপ বলছে যে সেকেন্ড হাজব্যান্ড মানে ফোকলাকে উদ্দেশ্য করে বলছে আর কি, মানে টিনাকেই বলছে আর কি পরোক্ষভাবে, যে ফোকলা কি অপারক, মানে ফোকলা কি অক্ষম, যে ও সন্তানের জন্ম দিতে পারবে না, তো সেই জন্য টিনা ফিরে আসছে, ফোকলাকে ছেড়ে দিয়েছে বা এরকম কিছু। তো সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমার ভিডিও থাকবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সকলের ভালোবাসা এবং পাশে থাকার একটা অঙ্গীকার নিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে ফোকলা, সেই ফোকলা সত্যিই যে অক্ষম, সেই কিছু প্রমাণ আমি তোমাদেরকে দেব। তো ফোকলাকে আমরা জানি, ফোকলার একটা নাম আছে, আমরা সবাই জানি, গুদীপ্ত। তো সেই নামটাও অ্যাকচুয়ালি ওর অরিজিনাল নাম নয়, অন্য নাম আছে, কিন্তু সবাই ও আমাদের এই ওয়াইটিতে ফোকলা বলে বেশি পরিচিত। তো এখন ব্যাপারটা হচ্ছে, ফোকলাকে আমরা কোথা থেকে জানলাম? ফোকলাকে আমরা জানলাম যে যখন ওই সন্দীপ বলল যে টিনা চলে গেছে পরকিয়া করে, এরকম করে সন্দীপের মুখ থেকেই তো ফার্স্ট এটা রিভিল হয়, না তো কেউ জানতে যায়নি। তো সেই তারপরে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট হ্যাবি জ্যাবি যখন হয়, মানে ফেসবুক মেসেঞ্জার চ্যাট, তো সেই সব কিছু হয়, এবং তখন তারপরে জানা যায় ফোকলার ব্যক্তিত্ব ফোকলাকে দেখে। সত্যি কথা বলতে কি, ফোকলাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন আমার একটাই মনে হয়েছিল, টিনুর কি সত্যি মাথা খারাপ হয়ে গেছে? এরকম একটা সন্দীপের মতো স্বামী, এরকম ওর ঘর দোর সব কিছু ছেড়ে ওই রকম একটা মানুষের সাথে কি করে গেল, ঠিক আছে? তো ওটা খুব অদ্ভুত লেগেছিল শুনে। তারপরে তো টিনারও ভিডিও এসেছিল, বা ভিডিও নাও, কমিউনিটি পোস্ট ছিল যে হ্যাঁ আমি পরকিয়া করছি, এরকম একটা হ্যান ত্যান দিয়ে। তো তার পরবর্তীকালে আমরা এই ফোকলার অস্তিত্ব বিভিন্ন সময়ে টিনার ভিডিওতে বিভিন্নভাবে টের পাই। কখনো দেখেছে যে টিনা ওই ফটফট ফটফট করে বাইকে, মানে বুলেট সম্মত, হ্যাঁ বুলেটের পিছনে বসে টিনা বিয়ে বাড়ি গেছে, যার সঙ্গে বিয়ে বাড়ি গেছে তাকে দেখায়নি, মানে আমাদেরকে ইনডাইরেক্টলি ধরে নিতে বলেছে, তোমরা দেখো আমি ফোকলার সাথেই গেছি। আচ্ছা, তারপরে আমরা দেখেছি কখনো টিনা ওই সমস্ত কসমেটিক্স কিনছে, ঠিক আছে, তো সেখানে একদম হাত দিয়ে দেখাচ্ছে ফোকলা, মানে টিনা জিজ্ঞেস করছে এটা পছন্দ হয়েছে, তো ফোকলা হাত দিয়ে দেখাচ্ছে, সে হাতটা দেখিয়েছে আমাদেরকে। তারপরে কখনো দেখেছি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করতে মা চুল বেঁধে দিচ্ছে মেয়েকে, যে মেয়ে সংসার ছেড়ে এসেছে, যে একটা সন্তান ছেড়ে এসেছে, সেই মেয়েকে মা সাজিয়ে গুছিয়ে দিচ্ছে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করতে যাবে তার পরকীয়া পার্টনারের সাথে। আচ্ছা, তো এই সব কিছু আমরা দেখেছি। তারপরে আমরা কখন দেখেছি যে বাসের মধ্যে দুজনে, ওই কিছুদিন আগেই এটা রিভিল হয়েছিল, বাসের মধ্যে টিনু নাচ করছে, বা টিনু আর ফোকলা একটা সিটে বসে আছে। তো এই সমস্ত কিছু বিভিন্নভাবে আমরা দেখেছি। কখনো দেখেছি আমরা ফোকলার দোকানে টিনু মুদিখানার জিনিসপত্র বিক্রি করছে, এরকম প্রচুর প্রচুর জিনিস রিভিল হয়েছে। তো মোটামুটিভাবে ফোকলার ভয়েসও রিভিল হয়। তো ফোকলা নিজে মুখে স্বীকার করে যে হ্যাঁ সে টিনুকে ভালোবাসে, এবং সেই জন্য ভালোবাসে বলেই সে টিনুর সঙ্গে ওরকম মেসেঞ্জারে চ্যাট করেছে। কী চ্যাট করেছে সেটা আমরা সবাই জানি, সেটা আর বলছি না ডিটেলে। তো যাই হোক, এই সংক্রান্ত সমস্ত কিছু করার পর আলটিমেটলি আমরা সবাই একদম একদম কনফার্ম হয়ে যায় যে টিনুর সাথে এই ফোকলারই সম্পর্ক আছে। তো সেক্ষেত্রে আমরা বুঝেই যাই যে টিনু আর সন্দীপের সাথে থাকবে না, ও এখন ফোকলাকে বিয়ে করে ফোকলার সাথে থাকবে, বা বিয়েও হয়ে গেছে, এরকম একটা ঝড় ওঠে, বিয়েও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, মানে ওর শ্বশুরবাড়িতে থাকছে, খালি ডিভোর্সটা পাচ্ছে না, সেই জন্য জনসমক্ষে আনতে পারছে না, এরকম একটা ব্যাপার দাঁড়ায়। তো টিনু হঠাৎ করে একটা ভিডিওতে এসে বলে এই জাস্ট একদিন আগেই, যে না, ওর এখন এই মুহূর্তে ওর না তো ফোকলাকে চাই আর না কাউকে চাই, ওর খালি চাই এখন সন্তানকে, এবং ওর হাজব্যান্ড, সন্দীপের নামটা নিয়ে বলে, ওর হাজব্যান্ড, মানে একদিন আগেও চুল্লু করছিল, তারপরে তার হাজব্যান্ড ওকে চাই। তো এখন সন্দীপ বলছে কি ফোকলা কি অপারক, সন্তানের জন্ম দিতে পারবে না, তো সেই জন্য কি সন্তান চাই? সত্যি কথা বলতে কি, যে একটা পুরুষ যখন একটা মহিলা বিবাহিত জেনেও, সে একটা মা, তার সন্তান আছে, তার একটা সুন্দর সংসার আছে, এই সব কিছু জেনেও যখন সেই মহিলাটিকে এই বুদ্ধিটি দেয় যে তুমি তোমার সংসার ছেড়ে চলে আসো, তোমাকে আমি তোমার ভবিষ্যৎ পথ সুগম করে দেবো, ঠিক আছে, তোমাকে আমি তোমার প্রতিটা কেসে, কারণ এখান থেকে টিনু, আমি যদি ধরেও নিও ফোকলার বুদ্ধিতে বেরিয়েছে, এবার ফোকলা ওকে, আমরা সেটা শুনেওছি পরবর্তীকালে বলেছে যে এই কেস করবো, এই কেস করে দেবো, ওই কেস করে দেবো, তুমি তোমার শ্বশুরবাড়ি বিদ্যুৎ করো, সেসব কিছু করেওছে আমাদের টিনু,
ঠিক আছে। তো সেটা করার পর টিনু দেখছে বাবা এই তো বেশ বিশাল ব্যাপার, কারণ কেস করলেই তো শাস্তি কেউ পাবে না, কেসের বিচার হতে হতে বছরের পর বছর চলে যাবে। তো টিনু মাঝখানে বলেছিল যে আমি মিউচুয়াল ডিভোর্স দিয়ে দেবো, ঠিক আছে। এখন সে টিনু বলছে আমার ডিভোর্স চাই না, যদি আমার স্বামীও আমাকে ডিভোর্স দিতে চায় আমি ডিভোর্স নেবো না বা আমিও ডিভোর্স দেবো না। এখন সম্পূর্ণ উল্টো হয়ে গেছে কেসটা। তো এই সমস্ত দেখে মনে হচ্ছে যে ফোকলার সাথে কিছু একটা হয়েছে। আচ্ছা, ঘটনাচক্রে ফোকলারও আবার আগের পক্ষের স্ত্রী আছে আর কি, না আগের পক্ষে না, মানে স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে আর কি মোটামুটি। তো সেই স্ত্রী যে মানে যে আরোপগুলো লাগিয়েছিল ফোকলার ওপর, যে ভীষণ ড্রিঙ্ক করে, মারপিট করে, এই সব কিছু। এদিকে সন্দীপও কিন্তু মানে টিনার কথা অনুযায়ী চুল্লুখোর। তো এরা হচ্ছে ব্যাপারটা বেসিক্যালি মানে দুজনেই, আমি যদি বিচার করি মানে টিনার নজরে এখন যে পরিস্থিতি বা কিছু, দুজনেই খারাপ টিনার নজরে তাহলে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে পুরুষ এইভাবে, মানে আমি ফোকলার কথা বলছি, বের করে আনতে পারে কোনো মহিলাকে, বা কোনো মহিলাকে সবসময় ধরুন কাউকে যদি কেউ ভালোবাসে তাকে সৎ বুদ্ধি দেয়, তাকে ভালো বুদ্ধি দেয়, যে তুমি এটা তাকে বুদ্ধি দেবে না যে তুমি তোমার সন্তান ছেড়ে চলে এসো। একবারও কিন্তু ফোকলার মাথায় আসেনি যে তোমার সন্তান বড় হয়ে তোমাকে ছাড়া বড় হবে, বা তুমি তোমার সন্তানকে ছেড়ে থাকবে কি করে। তাকে অপারগ বলাটাই বোধহয় বেটার, ঠিক আছে। কারণ পুরুষত্ব শুধুমাত্র মানে কি বলবো, কাউকে কারোর সংসার বরবাদ করে তাকে কেড়ে নেওয়া নয়। পুরুষত্ব সেটাই হতো যদি সত্যিই টিনাকে ভালোবেসে থাকতো, তাহলে কিন্তু টিনাকে এই বুদ্ধিটুকু দিত না, তোমার সন্দীপের সাথে যা হয়েছে হয়েছে, তুমি সব কিছু মিটমাট করে তুমি থাকো, কারণ তোমার সন্তানের জন্য। সেই বুদ্ধিটা দেয়নি। কাজেই অন্য দিক থেকে দেখতে গেলে কিন্তু সে অপারগ। এবারে সে ফিজিক্যালি কি সেসব কিছু তো আমরা কেউ বলতে পারবো না, সেটা মানে সেটা যে ওর স্ত্রী বা সেটা যদি টিনা সেই ওদের রিলেশন থাকে তো সেটা টিনা বলতে পারবে। তো যাই হোক, সেগুলো নিয়ে কথা না বলাই বেটার। কাউকে এভাবে কোনো অপবাদ দেওয়া যায় না। আচ্ছা, সন্দীপের আজকের ভিডিওর মানে টাইটেলই ছিল ওইটা, আমি বুঝতে পারলাম না যে ওইটা এতটা ইম্পর্টেন্ট ওর কাছে। মানে ও কি টিনু একটা করে এরকমভাবে দেবে আর সন্দীপও সেটাকে টাইটেল থাম্বনেলে ইউজ করবে? মানে এরা সত্যি কি বলুন তো, মানে এদের এই কেচ্ছাগুলোকে দিনের দিন এরা বাড়িয়ে দিচ্ছে। কোথায় এগুলো থামাবে? হ্যাঁ ঠিক আছে, টিনু ওটা বলেছে তো পাত্তা দেওয়ার দরকার নেই, তুমি তোমার মতো তুমি যেটা ওরা দাবি করে যে আমরা ব্লগ করছি, আর সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় এসে কেন এদের বলতে হয়? সোশ্যাল মিডিয়ায় এসে এটা বলছে যে আমি মানে নিজেদের ভবিষ্যৎ, হ্যাঁ টিনুজন বলছে আমি এখন না তো একে চাই না তো ওকে চাই, আমার সন্তান চাই, ঠিক আছে, নিজের ভবিষ্যৎ। সোশ্যাল মিডিয়া কি কোর্ট? সোশ্যাল মিডিয়া কি সব কিছু ঠিকঠাক করবে? উল্টে তো আরও বিগড়ে দেবে। কথায় আছে কোনো কিছু ভালো কাজ বা কোনো কিছু মানে মানে বলে না যে আগে থেকে বলার দরকার নেই, পরে মানে সেই কাজটা হয়ে গেলে সম্পন্ন হলে তারপরে বলা উচিত। ওদের যা যা প্রবলেমস যা যা কিছু আছে, দুজনে একে অপরের সঙ্গে কথা বলছে সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, যদি ধরুন দুজনের ফোন নাম্বার এখন যদি ব্লক হয়ে গিয়ে থাকে, মানে আমি টিনা সন্দীপের কথা বলছি, লয়ার মারফত ফোন মানে কথা বলানোই যায়, অসুবিধা তো কিছু নেই। আর হঠাৎ করে টিনা কোর্ট কেস কেন লড়তে চাইছে না, এটার না আমার মাথায় এলো না। মানে টিনা কি এটা ধরুন ইয়ে করছে যে কোর্ট কেস আমি কি করে লড়বো, যেহেতু আমি পরকীয়া করেছি, কারণ পরকীয়া তখন বৈধ, পরকীয়া বৈধ বলেই তো এত বড় সাহসটা হয়েছে যে সব কিছু ছেড়ে ছুড়ে গিয়ে একদম ওপেনলি সে ঘুরে বেড়াচ্ছে একটা পুরুষের সাথে, পরকীয়া বৈধ বলেই তো। আর এই গুদীপ্ত না ওই ফোকলা, ওর যা বড় বড় কথা শুনেছিলাম দালাল দিদির একটি ইয়েতে, মানে ফোনের অডিওতে, বাবা বিশাল বড় বড় একদম পুরো এই করে দেবো সেই করে দেবো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। কোথায় সে এখন? তো মানে কি বলবো, টিনাই তাকে তার লাইফ থেকে বাদ দিয়ে দিল ফোকলাকে। এবারে টিনা তার লাইফ থেকে ফোকলাকে বাদ দিয়ে দিল, একটা সময় সন্দীপকেও বাদ দিয়ে দিয়েছিল প্রায়, ঠিক আছে। এখন বলছে না সন্দীপ আমার হাজব্যান্ড। তার মানে এটা ধরা যেতে পারে যে ফোকলার সঙ্গে কিছু একটা হয়েছে, ঝগড়াঝাটি বা কিছু, ঠিক আছে, ওই জন্য এখন সন্দীপ ভালো হয়ে গেছে। আবার কিছুদিন পর যদি ফোকলার সঙ্গে ভাব হয়ে যায় তখন আবার সন্দীপ খারাপ হয়ে যাবে। এখন ফোকলার সঙ্গে মানে ঝগড়াঝাটি এসব কিছু হয়েছে বলেই তার ওই সন্তানের কথা মনে পড়েছে, মানে কৃষাণুর কথা, না হলে তো মনে পড়তো না। আসলে না এদের ভেতরে ভেতরে কী চলছে সেটা শুধুমাত্র এটাই জানে। তবে একটা কথাই বলবো, টিনার যা দেখছি মোটামুটি ওর কোনো স্টেবিলিটি নেই, ভাবনা চিন্তা সমস্ত কিছু। কারণ যে এরকম একটা সুন্দর সংসার থাকতে ওরকম একটা মানে কি বলবো
ফোকলাকে দেখে তো সত্যিই ফোকলা, ওরকম একটা মানুষের সাথে দুটো মিষ্টি মিষ্টি চ্যাট করলো কি কথা বললো, বেরিয়ে চলে যেতে পারলো, একবারও ভাবলো না তার পিছনে তার স্বামীর কী হবে বা তার সন্তানটার কী হবে। সব থেকে বড় কথা, স্বামীর প্রতি না হয় ঠিক আছে রাগ থাকতে পারে, শাশুড়ির প্রতি রাগ, কিন্তু সন্তানটার কী হবে সে একবারও ভাবলো না। সন্তানটাকে কে খাওয়াবে, কে চান করাবে, কে রাত্রিবেলা ঘুম পাড়াবে, সেটা একবারও ভাবলো না। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যে কোনো লেভেলে নামতে পারে। হ্যাঁ, আর যে সন্তানকে ছেড়ে চলে যেতে পারে তার মধ্যে যে কোনো মানে কি বলবো, নিজের মমত্ববোধটুকুনি সেটা সন্তানকে ছেড়ে চলে গেল, নিজের জিনিসপত্র এসে নিয়ে গেল, সন্তানটাকেও একবার জোর করে, আরে সঙ্গে সঙ্গে তো পুলিশের কাছে গেলে পুলিশ দিয়ে দিত সন্তানকে। জানি না এরা কি চাইছে, তবে যাই হোক যা কিছু হবে সেটা তো আমরা দেখতেই পাবো, আর সেটা নিয়ে অবশ্যই আমরা বলবো। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। আমি দেখা করছি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। বাই।